আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। তো আজকে দেখাবো এই যে কোপাইলট রিলেভেন্স ভ্যালিডেশন, ঠিক আছে। এটা কিভাবে আপনারা কোয়ালিফাই করবেন, পাস করবেন। দুর্ভাগ্যবশত এটার কোনো ট্রেনিং হয় না, যেহেতু খুবই সহজ এবং সিম্পল একটি কাজ, এজন্য এটার কোনো ট্রেনিং হয় না। হ্যাঁ, প্রথমে ওরা কিছু দিয়ে দিছে। আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা প্র্যাকটিক্যালি নিজে নিজে একেবারে কোয়ালিফাইটা করবেন। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে আমাদেরকে এই জায়গায় কিন্তু একটা নিয়ম দিয়ে দিছে, দেখেন, প্লিজ চুজ হুইচ প্রোডাক্ট, ঠিক আছে, এমন একটা প্রোডাক্ট পছন্দ করো ইজ মোর রিলিভেন্স টু দ্য সার্চ কোয়ারি, যেটা সার্চ কোয়ারিতে বেশি রিলিভেন্স বা বেশি গ্রহণযোগ্যতা পায়, ঠিক আছে, সার্চের ক্ষেত্রে এটা বুঝাইছে। অ্যান্ড হেল্প ইউ ফাইন্ড হোয়াট ইউ আর লুকিং ফর ইন লাইট অফ দ্য ফলোয়িং গাইডলাইন, ঠিক আছে। মানে এখানে কিছু ফলোয়িং গাইডলাইন দিয়েছে, দেখেন 1 2 3 তিনটা গাইডলাইন দিছে, আর হচ্ছে গিয়া কি কি স্টেপ ফলো করা লাগবে এগুলো দিছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা এখানে দেখেন প্রাইস, তারপর সেলস, চিপ, ডিসকাউন্ট, হ্যাঁ, তারপর রিভিউ, এগুলো দিয়ে আপনাকে একটা জাজমেন্ট করতে পারছে। আমরা ধাপে ধাপে আমরা চলুন শুরু করি। আচ্ছা, তো দেখেন এখানে সার্চ কোয়ারি দিছে। হ্যাঁ, দেখেন সার্চ কোয়ারি কি বেস্ট ইন্টারেক্টিভ টয়েস ফর কিডস, মানে বাচ্চাদের সব থেকে পছন্দনীয় খেলনা। টয়েস মানে তো খেলনা, আমরা জানি, কিডস মানে বাচ্চাদের। হ্যাঁ, মানে বেশি পছন্দনীয় খেলনা হচ্ছে কি বাচ্চাদের, এটা কি? আচ্ছা, এরকম একটা আছে, এটা যদি আমি নিয়ে গুগলে যদি সার্চ দিই, আমরা এটা কপি করলাম, কপি করে নতুন একটা ট্যাব নিয়ে যদি আমি সার্চ দেই, দেখেন সার্চ দেওয়ার পরে কিন্তু অনেক কিন্তু খেলনা চলে আসবে। আচ্ছা, যাই হোক, এগুলো আমাদের না দেখলেও চলবে, দেখেন অনেক খেলনা বাচ্চাদের চলে আসছে। এটা হচ্ছে কোয়ারি। ওকে, এখন কোয়ারিটা আপনাদের না দেখলেও হবে, আপনাদের যে মূল জিনিসটা দেখতে হবে যে এই একটা পণ্য, এই একটা পণ্য। আমি যদি একটু ভালো করে দেখাই, দেখেন এই একটা প্রোডাক্ট, তারপরে হচ্ছে গিয়া আবার এই একটা প্রোডাক্ট, তাই না? দুইটি প্রোডাক্টের ভিতরে সব থেকে বেশি গ্রহণযোগ্যতা কোনটা দামের ক্ষেত্রে? আচ্ছা, আমরা একটু একটু দেখি, দেখেন টাইটেলের ক্ষেত্রে প্রথম দেখতে হবে। টাইটেলের ক্ষেত্রে দেখেন এই একটা টাইটেল, এই একটা টাইটেল। হ্যাঁ, আচ্ছা, টাইটেল দেখা যায় অনেক সময় অনেক বেশি বড় থাকে, এই জন্য টাইটেলটা আপনাদের না দেখলেও হবে। এরকম যদি করেন তাহলে আপনারা একেবারে 95 থেকে 98% অ্যাকুরেসি পাবেন। ওকে, আচ্ছা, টাইটেলটা আমরা অনেক বড়, এই জন্য টাইটেলটা স্কিপ করালাম। আমরা একটু রেটিংটা দেখি, দেখেন এখানে 4.7 রেটিং, এটা হচ্ছে 4.5 রেটিং। দেখেন রেটিং এর ক্ষেত্রে এটা কিন্তু আগানো, আমাদের বাম পাশেরটা মানে লেফট পাশেরটা আগানো রেটিং এর ক্ষেত্রে। এখানে কতজন মানুষ দিছে? 93 জন মানুষ দিছে, কত? 4.7 রেটিং। আর এখানে 171 জন মানুষ দিছে 4.5 রেটিং। তাহলে আমরা দেখলাম কি রেটিং এর ক্ষেত্রে কিন্তু কোনটা আগানো? রাইটটা কিন্তু আগানো, তাই না? রেটিং এর ক্ষেত্রে আপনার কম থাকলেও কিন্তু এটা কিন্তু মানুষ বেশি দিছে, 171 জন মানুষ দিছে রেটিং, ঠিক আছে। আর এটা হচ্ছে 93 জন মানুষ দিছে। আচ্ছা, তো আমরা রেটিং এর ক্ষেত্রে কোনটা? রাইটটি আমরা চুজ করব। আচ্ছা, পরবর্তী দেখেন ওয়েট, এটা দিছে কি, যেটা মানে ওয়েট দিছে কত? 3 IBS, এটা কি? আচ্ছা, যাই হোক, এটা ওয়েট দিয়ে দিছে, এটা নো স্পেস। আচ্ছা, এটা কোনো জায়গা খাবেন এরকম। আচ্ছা, যাই হোক, এটাও দেখলাম। আচ্ছা, পরবর্তী ওয়েবসাইট দেখি, এটা হচ্ছে amazon.com এ আছে, এটাও কিন্তু amazon.com এ আছে। এখন একটু দামের ক্ষেত্রে দেখি, দেখেন এটা হচ্ছে 39 প্রায় $40 মতো, আর এটা $22, তাই না? তাহলে আমি দেখেন $40 দিয়ে আমি এমন একটা প্রোডাক্ট কিনবো যারা 4.7 রেটিং, 93% দিয়েছে 4.7 রেটিং। এটা কেনার থেকে $22 দিয়ে, মাত্র $22 দিয়ে 4.5 রেটিং এর 131 জন মানুষ দিছে, এটা কেনাই তো ভালো, তাই না? তো এক্ষেত্রে আমরা দেখলাম গিয়া যে রাইট, যেটা ডান পাশে, এটা হচ্ছে গিয়ে সার্চ কোয়ারিতে বেশি। হ্যাঁ, তো আমরা কি করবো? এখান থেকে রাইট চুজ করব, রাইট সিলেক্ট করে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। আচ্ছা, দেখুন পরবর্তীটা চলে আসছে, সেম কিন্তু চলে আসছে। দেখেন এখন আমাদের এটা টুল আসছে, এটা টুল, এটা একটা সোফা। আচ্ছা, এটা একটা টুল, এটা একটা সোফা। আচ্ছা, দেখি টাইটেলটা বোঝাই যে টুল। হ্যাঁ, টাইটেলটা এরকম করে লক্ষ্য করবেন, যদি না বোঝেন যেটা কি তাহলে টাইটেল দিয়ে লক্ষ্য করতে পারেন। আচ্ছা, এটা একটা শর্ট টেবিল, আবার এটা একটা সোফা। হ্যাঁ, আচ্ছা, সোফায় কি কি দেওয়া আছে, ম্যাটেরিয়াল কি কি আছে, এখানে কিন্তু মানে করতেছে, বোনাস রুম, এগুলো কিন্তু আছে। হ্যাঁ, আচ্ছা, এটাই দেখেন 4.8 রেটিং, 5 জন মানুষ দিছে 4.8 রেটিং। ওকে, আর এটা 48 জন মানুষ দিছে 3.5 রেটিং। ওকে, দেখলাম। আচ্ছা, তো দেখুন
এটাও কিন্তু অ্যামাজনে আছে, এটা কিন্তু অ্যামাজনে আছে। তাহলে বড় একটা ওয়েবসাইট কিন্তু অ্যামাজনে আছে। এটা হচ্ছে কি কোহোলস নামে একটা ওয়েবসাইট, সেখানে আছে এটা, তাই তো। দেখেন এটার দাম কত, $269। তাহলে $269 আমি পাবো একটা টেবিল, আর $249 পাবো একটা সোফা, যেটা অ্যামাজনেও আছে। তাহলে আমরা পাইলাম কি, দেখেন যেহেতু রেটিং কম ওটা ব্যাপার না, কিন্তু এদিক থেকে রেটিং কম হলেও এদিক থেকে আমরা অ্যামাজনে আছে, তারপরে হচ্ছে কি ডলার কম, তারপরে আমরা বড় একটা জিনিস পাইলাম। দেখেন কোথায় টেবিল কোথায় সোফা। আমাদের এটা রিলিভেন্ট কোনটা, মানে বেশি সার্চে আসবে কোনটা, বেশি মানুষ কিনতে চাবে কোনটা, এই দুইটার ভিতরে যদি দেওয়া হয় অবশ্যই আপনি এই যে রাইট সাইডেরটা কিনতে চাবেন, তাই না? তো এই জন্য আমরা রাইট ক্লিক করব, ঠিক আছে। রাইট সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা কি করব, সাবমিট দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে 2 মিনিট পর পর আপনারা সাবমিট দিবেন। আচ্ছা, তো এক্ষেত্রে এই যে পরবর্তী একটা চলে আসছে, এটাও আপনারা এভাবে দেখবেন। হ্যাঁ, যে মনে করেন দেখেন এখানে একটা কি আছে, র্যাম আছে। তাহলে এটা কি DDR5 র্যাম, কি DDR5 বের হয়ে গেছে, আমি তো DDR4 পর্যন্ত জানতাম। আচ্ছা যাই হোক, DDR5 র্যাম কত, 32 জিবি, তাই তো। আর এটা হচ্ছে DDR5 র্যাম 32 জিবি। হ্যাঁ, দুইটাই কিন্তু DDR5 র্যাম। তাহলে দেখুন এই যে এই প্রোডাক্টটা হচ্ছে 4.5 রেটিং, 214 জন মানুষ দিছে। এটা হচ্ছে গিয়ে 4.6 রেটিং, 10 জন মানুষ দিছে। আচ্ছা, তো এটার দাম কত দেখেন, $117। এটা অ্যামাজনেও আছে, এটাও অ্যামাজনে আছে। এটা হচ্ছে $117, $126। তাহলে আপনি কোনটা নেবেন বলেন? এটা রেটিং বেশি, তারপরে দামও কম। এটা রেটিং কম, দাম বেশি। তাহলে আপনার কোনটা নেবেন? দুইটা চয়েস করতে দিলে অবশ্যই আপনি বলবেন আমি লেফট সাইডেরটা, অর্থাৎ বাম সাইডেরটা নিব। তাহলে আপনি এখান থেকে কি করতে পারেন, এখান থেকে আপনি লেফট সিলেক্ট করে তারপর এখান থেকে আপনি সাবমিট দিয়ে দিবেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা আর বড় করব না, বুঝে গেছেন। তারপর যদি এই ভিডিওটা নিয়ে অথবা এই টপিক নিয়ে কোনো সমস্যা হয় নির্দ্বিধায় কমেন্ট করবেন। আমি আমার সময় মতো, একটু ব্যস্ত থাকি ইদানিং, তো আমি আমার সময় মতো আপনার কমেন্টে রেসপন্স করার চেষ্টা করব, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো সবাই ভালো থাকুন, দিনটি শুভ হোক, এবং রমজানের শুভেচ্ছা জানিয়ে, সামনে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।